ইউটিউব চ্যানেল থেকে ভিডিও ডিলিট করে ফেলেছেন, অথবা আপনি ইউটিউব চ্যানেলে রেগুলারলি কাজ না করার ফলে আপনার চ্যানেলটা আস্তে আস্তে ডাউন হয়ে গেছে। এখন আগের মতো ভিউজ আসে না। এখন আস্তে আস্তে ইমপ্রেশন কমে গেছে। এটার কারণ আপনার চ্যানেলটা ফ্রিজ হয়ে গেছে। তো আজকে আমরা এই বিষয় নিয়ে কথা বলবো, আপনার চ্যানেলটা ফ্রিজ থেকে আনফ্রিজ কিভাবে করবেন। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ওয়েলকাম করছি সবাইকে আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব একটা ইউটিউব চ্যানেল ফ্রিজ হয়ে গেছে কি না, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো ইউটিউব চ্যানেল ফ্রিজ হয়ে গেলে কি দেখে বুঝবো আমরা যে আমাদের চ্যানেলটা ফ্রিজ হয়ে গেছে, এবং সেই ফ্রিজ থেকে আমাদের চ্যানেলটা কিভাবে আনফ্রিজ করব, সেই প্রসেসগুলো আজকে আমরা আলোচনা করব। অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনি এখান থেকে অনেক কিছু জানতে পারবেন। তো আমরা বেশি কথা না বাড়িয়ে আমরা যাচ্ছি এখন আমাদের মূল আলোচনায়। তো আমরা প্রথমে জানি একটা ইউটিউব চ্যানেল কি জন্য ফ্রিজ হয়ে যায়। তো নাম্বার ওয়ান যে কারণে আপনার চ্যানেলটা ফ্রিজ হওয়ার সম্ভাবনা আছে, সেটা হচ্ছে রেগুলারলি ভিডিও আপলোড না করা। রেগুলারলি বলতে আমি এটাই বোঝাচ্ছি, আপনি যে কয়েকদিন পর পর যে টাইমে আপনার ভিডিও আপলোড করেন, সেই টাইম মেনটেন না করে আপনি ভিডিও আপলোড করা বন্ধ করেছেন বা মাঝে মাঝে গ্যাপ দিয়েছেন। এর জন্য কিন্তু আপনার চ্যানেলটা ডাউন হয়ে গেছে বা ফ্রিজ হয়ে গেছে। তো আরেকটা যে কারণ সেটা হচ্ছে মাল্টিপল ভিডিও ডিলিট করা। এটা হচ্ছে 2 নাম্বার কারণ। যারা নতুন ইউটিউবার আছেন তারা এই ভুলগুলো বেশি করে থাকেন। তার মধ্যে ইউটিউব থেকে আপনি যখন মাল্টিপল ভিডিও 10, 15টা, 20টা ভিডিও যখন ডিলিট করবেন, মনে করুন আপনার চ্যানেলে ভিডিও আছে 50টা, আপনি ডিলিট করলেন 20টা কি 30টা, তখন কিন্তু আপনার চ্যানেলটা একেবারে ডাউন হয়ে যাবে। কারণ আপনার যে 30টা ভিডিও ডিলিট করলেন, সেই 30টা ভিডিওতে যে ভিউজগুলো ছিল সেই ভিউজগুলো কিন্তু একেবারে জিরো হয়ে যাবে। বাকি যে 20টা ভিডিও থাকবে সেই ভিউজগুলো কিন্তু আপনার চ্যানেলে থেকে যাবে। তো আগে ভিউজ আসতো 50টা ভিডিওর, এখন ভিউজ আসতেছে 20টা ভিডিওর। তার মানে আপনার চ্যানেলটা কিন্তু অবশ্যই ডাউন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং ফ্রিজ হওয়ার সম্ভাবনা আছে। তো এখন আমরা বুঝবো কেমনে আমাদের চ্যানেলটা ফ্রিজ হয়ে গেছে কিনা। তার জন্য আমাদের একটা জিনিস কাজ করতে হবে। আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের ওয়াইটি স্টুডিওর মধ্যে যাবেন, ক্রোম ব্রাউজারের মধ্যে গিয়ে। তো ক্রোম ব্রাউজারে গিয়ে আপনারা অ্যানালাইটিক্সে ক্লিক করবেন। এরপর আপনারা ক্লিক করবেন কন্টেন্টের উপরে। কন্টেন্টে ক্লিক করার পর আপনারা দেখবেন ইমপ্রেশন লেখা আছে একটা, ওখানে আপনি ক্লিক করবেন। তো ইমপ্রেশন লেখা ক্লিক করার পর দেখবেন ওখানে একটা গ্রাফ দেওয়া আছে, আপ ডাউন করতেছে। তো আপনি সেই গ্রাফে যদি দেখতে পান আপনার গ্রাফটা ডে বাই ডে শুধুমাত্র ডাউনের দিকেই গেছে, বা 1 সপ্তাহ কি 2 সপ্তাহ কি 1 মাস আপনার সেই গ্রাফটা শুধু ডাউনের দিকে যাচ্ছে, তাহলে আপনি বুঝে নেবেন আপনার চ্যানেলটা ফ্রিজ হয়ে যাচ্ছে। তো এখন চ্যানেলে ফ্রিজ থেকে আনফ্রিজ কীভাবে করব। তো চ্যানেল আপনি যখন আনফ্রিজ করার জন্য চেষ্টা করবেন, তখন আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে। আপনি যে আগের নিয়মে ভিডিও আপলোড করতেন, যে টাইমে বা যে কয়েকদিন পর পর রেগুলারলি ভিডিও আপলোড করতেন, আপনাকে সেইভাবে আপনাকে আবারও ভিডিও আপলোড করতে হবে। কিন্তু ভিডিও আপলোড করার জন্য ফলেও আপনার কিন্তু আগের মতো ভিউজ আসবে না, যেহেতু আপনার চ্যানেলটা ডাউন হয়ে গেছে বা ফ্রিজ হয়ে গেছে। আপনাকে ধৈর্য রাখতে হবে, আপনার ভিডিওগুলো প্রপারলি রেগুলারলি আপলোড করতে হবে। এক সময় গিয়ে আপনার যখন সেই আগের মতো 50টা ভিডিও পার হয়ে যাবে, তখন কিন্তু আপনার ভিডিওগুলো আবার আস্তে আস্তে ভিউজ আসা শুরু হয়ে যাবে। এবং যারা মাল্টিপল ভিডিও ডিলিট করেন, এর থেকে শিক্ষা নেবেন, পরবর্তীতে এমন কোনো ভিডিও আপলোড করবেন না যেগুলো পরবর্তীতে ডিলিট করতে হয়। চ্যানেল থেকে ভিডিও ডিলিট করা এটা কিন্তু একটা খুবই মারাত্মক ক্ষতিকর একটা জিনিস। তো আপনারা প্রয়োজনে যদি কোনো ভিডিও পাবলিক করতে না চান, প্রাইভেটে রাখতে পারেন এবং আনলিস্টেড রাখতে পারেন। তো অবশ্যই ভিডিওগুলো ডিলিট করবেন না। তো আপনারা বুঝতে পারলেন একটা চ্যানেল কীভাবে আনফ্রিজ করতে হয়। আপনি চ্যানেলে আবারও কনসিস্টেন্ট মেনটেন করে ভিডিও আপলোড করুন, এবং আর কোনো ভিডিও ডিলিট করবেন না, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা আবারও আগের মতো আস্তে আস্তে ভিউজ আসা শুরু হবে এবং ভিডিওগুলো আস্তে আস্তে
র্যাঙ্ক করা শুরু করবে। তো যদি আজকের ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করবেন, যাতে করে পরবর্তী কোনো আমি এরকম হেল্পফুল ভিডিও আপলোড করলে আপনারা সহজেই পেতে পারেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।